ডাক দিব না, আর আপনাকে বিরক্ত করব না। নবীজি ঘুমায় গেলেন। আবু বকর গর্তের মুখের মধ্যে পাটা দিয়া বসে আছেন। আবু বকর বলেন, আমি অনুভব করতেছি কে যেন পায়ের মধ্যে নাড়াচাড়া করে পা সরানোর চেষ্টা করতেছে। আমি আমার জীবন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্য আমি পা সরাইব না। আবু বকর যখন পা সরায় না, দীর্ঘক্ষণ পরে পায়ের মধ্যে আঘাত করেছে, ব্যথা শুরু হয়ে গেছে, সারাটা শরীর নীল বন্যা হয়ে গেছে। আবু বকর কান্না করে, আস্তে আস্তে কান্না করে চোখের পানিগুলি ফালায়, অন্যদিকে মুছে মুছে ফেলে দেয়। এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়। নবীজির ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার সঙ্গে আয়েশা, মনে হয় তোমার জন্মভূমি মক্কার জন্য কান্দ, মনে হয় স্ত্রী সন্তানের জন্য তুমি কান্না করো। আবু বকর বলেন, নবী গো, আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দি না, মক্কার জন্য কান্দি না, কান্দি বিষের যন্ত্রণা সইতে পারি না। আবু বকর কিসের বিষের যন্ত্রণা? আমার নবীজি পায়ের মধ্যে মনে হয় সাপ বিচ্ছু আঘাত করেছে, এই জন্যই ব্যথা শুরু হয়ে গেছে। দেখেন না, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর, কেন গো তুমি আমাকে আগে ডাক দেও নাই? এই জন্যই ডাক দেই নাই, আপনার ঘুমটা আমি বাঙাইতে চাই নাই। আবু বকর, পাটা একটু সরাও। আবু বকর বলেন, নবী গো, পা যদি সরাই, যদি আপনাকে আঘাত করে? আবু বকর, মক্কার মানুষগুলি মানুষ হয়ে আমি নবীকে চিনব না? গর্তের সাপ ঠিকই আমি নবীকে চিনে। আল্লাহু আকবার বলেন। আবু বকর যখন পা সরাইলেন, গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে নবীকে সালাম দেয়া দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া বলেন, গর্তের সাপ রে, আমার সাথী আবু বকরকে কেমন কইরা রে তুই আঘাত করলি? সাপের জবান খুলে গেছে। ডাক দিয়া বলেন, নবী গো, আমি শুনছি মক্কার জমিনে আসবেন, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাইবেন, যাওয়ার সময় এই গুহার মধ্যে আপনি 3 দিন অবস্থান করবেন। নবীজি, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই গুহাটা আমি দখল করে বসে আছি। নবী গো, এই গুহাটার মধ্যে খায়া না খায়া আমি বসে আছি। চতুর্দিকে গর্ত বানাইছি, ডান দিকের গর্ত দিয়া আমি আপনার ডান ছাড় দেখবো, বাম দিকের গর্ত দিয়া আপনার বাম ছাড় আমি দেখবো, পিছনের গর্ত দিয়া আপনার পিছন ছাড় দেখবো, সামনের গর্ত দিয়া আপনার সামনের ছাড় দেখবো, চতুর্দিকে ঘুরবো, আর আমি আমার নবীর নুরানি চেহারাটা দেখবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে। সব দিকে বের হওয়ার চেষ্টা করলাম, কোনো দিক দিয়ে আমি বের হইতে পারলাম না। ওগো নবীজি, একটা গর্ত খোলা, এই গর্তটাও পা দিয়ে আটকায় রাখছে। বারবার পায়ের মধ্যে আমি বারবার মিস কল মারছি, বারবার সিগন্যাল দিছি, আবু বকর পাটা একটু সরাও, আমি আমার নবীকে দেখতে চাই। এইভাবে বারবার যখন আমি আবু বকরকে বলছি, আবু বকর আমার কথা বোঝে না, আমার ভাষা বোঝে না। শেষ পর্যন্ত আমি আঘাত করছি। এই জন্যে আমি জানি আপনার মুখের লালার মধ্যে আমার আল্লাহ এমন মেডিসিন দিয়ে দিয়েছে, লাগাইতে দেরি, সঙ্গে সঙ্গে ব্যথা নিরাময় হইতে দেরি হবে না। নবীজি যখন মুখের লালা লাগাইয়া দিছে, আর কোনো আমার বাইরে আমার বন্ধুগণ, এইভাবে দিন চলতেছে চলতেছে। একদিন গভীর রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরে প্রবেশ করেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, আজকে রাত্রি আপনাকে মদিনায় হিজরত করতে হবে, তাড়াতাড়ি বের হয়ে যান। হ্যাঁ জিবরাইল, কেমনে যাইব? আমার আল্লাহ আমাকে কি রাস্তা দেখায় দেন নাই? যে হ্যাঁ, রাস্তা দেখায় দিয়েছেন, এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ওগো নবীজি, তাকায় দেখেন আপনার ঘরের চতুর্দিক বেষ্টন করে রাখছেন কাফের মুশরিক বেঈমানেরা। এই জিবরাইল, তাহলে কেমনে যাইব? চিন্তা করবেন না, আমার আল্লাহ সেই ব্যবস্থা কইরাই আপনার কাছে আমাকে পাঠাইয়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত দিয়া পাঠাইয়া দিছেন। সূরা ইয়াসিনের 9
নাম্বার আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেন। তেলাওয়াত করে আপনি হাতে কিছু বালু নেন, বালুর মধ্যে আপনি ফু দিবেন, ফু দিয়ে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো আপনার, তাদের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব হলো আমার আল্লাহ। সে আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াতটা তিলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়া বালুগুলি যখন ছেড়ে দিলেন, ছাড়তে দেরি একটা সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছাইতে দেরি করে নাই। সবগুলির চোখের মধ্যে আল্লাহ বালুগুলি পৌঁছায় দিতেন। এখন একটাও চোখে দেখে না, একটাই গিয়া আরেকটার উপরে পড়ে, আরেকটাই গিয়া আরেকটার উপরে পড়ে। এইভাবে যখন একটাই আরেকটার উপরে পড়ে, কেরে আমার উপরে পড়লি, কয় আমি তো অমুক পড়লি কা, আমি চোখে দেখি না, এটা কো আমিও দেখি না, ওইটা কো আমিও দেখি না। জোরে কন্যা আল্লাহু আকবার। ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমার বাইরা, আমার বন্ধুগণ, চৌকে যখন দেখে না, জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো আপনি এখন যান, কেউ আর আপনাকে দেখবে না। নবীজি ঘর থেকে বের হয়ে যখন হেঁটে হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আবার ডাক দিলেন, নবী গো আপনি আবার ব্যাক করেন, ঘরে চলে আসেন। এই জিবরাইল আগে বলল যাওয়ার জন্য, এখন আবার বলল কেন গো আসার জন্য? ওগো নবীজি আপনি যখন হেঁটে হেঁটে যান, এদের চোখ বন্ধ ঠিক আছে, কিন্তু কান খোলা আছে, হাঁটার শব্দ তো এরা পায় লাইছে, এদের নাক খোলা আছে, আপনার ঘ্রাণ তারা পায় লাইছে। যেই রাস্তা দিয়ে আপনি হাঁটেন ঘন্টার পর ঘন্টা, ওই রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হইতে থাকে, ঘ্রাণ পায় লাইছে। এই জিবরাইল এখন কেমনে যাইব? সেই ব্যবস্থাও আমার আল্লাহ করে দিয়েছে, কোনো চিন্তা করবেন না। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। এ আয়াত তেলাওয়াত করে নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আগে আয়াত তেলাওয়াত করে আমি বালুর মধ্যে ফু দিয়েছিলাম, এখন আমি কি করব? নবী গো এখন আপনি বাতাসের মধ্যে ছেড়ে দেন। নবীজি যখন বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, এই বাতাস কাফেরদের কান দিয়া ঢুকছে, কান এখন বন্ধ হয়ে গেছে, এখন আর কানে শুনে না। নাক দিয়ে যখন ঢুকছে, নাকও বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো ঘ্রাণ ট্রাণ পায় না। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো আল্লাহ এদেরকে অন্ধ বানায় দিছে, আল্লাহ এদেরকে বধির বানায় দিছে। গ্রাম্য ভাষায় কো হাটকালা, কি কালা? আটকালা বানায় দিছে, বধির বানায় দিছে, এখন আর কানে শুনে না, নাক বন্ধ হয়ে গেছে। জিবরাইল বলেন, নবী গো আমার আল্লাহ এদের চোখের মধ্যে করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত করছে, কানের মধ্যে মাইরা দিছে আল্লাহ করোনা, নাকের মধ্যেও মাইরা দিছে করোনা। করোনা আল্লাহ দেয় কোন সময়? যখন কোনো আলেমদের উপরে বেশি নির্যাতন শুরু হয়ে যায়, তখন আল্লাহ করোনা নামক ভাইরাস দেয়। যখন গুনার ওজন বেশি হয়ে যায়, নাফরমানি বেশি হয়, তখনই কিন্তু আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া পাঠায়া দেয়। ঠিক কিনা জোরে কম? করোনা গেছে গা, বুঝুন মানুষরা মনে করছেন করোনা গেছে গা, করোনা যায় নাই। করোনারে আল্লাহ কোনো এক জায়গার মধ্যে আটকায় রাখছে। যখন আবার আলেমদের উপরে নির্যাতন শুরু হয়ে যাইব, আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া ফাটাই দিব। এটা হলো বেঈমানদের জন্য, ইমানদারদের জন্য না। নবীজির উপরে যখন নির্যাতন শুরু হয়েছিল, নবীজিকে দেখতে পায় না, তখন আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া ফাটাই দিয়েছেন। করোনা দিয়ে এদেরকে সাথে সাথে আক্রান্ত করেছিলেন। ঠিক কিনা ধরে কন? এই করোনা কার জন্য?
বেঈমানদের জন্য, ইমানদারদের জন্য করোনা না। আমরা ইমানদার, ঠিক কিনা ধরে কন? আমরা কে কে ভয় পাই না? একটু হাত তুলেন দেখি, একটু হাত তুলেন। আমরা করোনাকে ভয় পাই না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না, ঠিক কিনা জোরে কর? হাইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা, ঠিক কিনা? না থাক, গজল টজল গাইলে ঘরে কবেন হুজুর গজল গা ওয়াজের লেগে আনছি, গজল গান যেত না। হ্যাঁ কইতাম। আমার বাইরে আমার বন্ধুগণ, চাইনায় যখন প্রথম করোনা ধরা পড়ছে, বাংলাদেশের সরকার কদ্দের বর্ডারটা বন্ধ কইরা চাইনা থেকে কোনো মানুষ যেন বাংলায় না আসতে পারে, এইভাবে ইন্ডিয়াও দিছে বন্ধ কইরা, পাকিস্তানও দিছে বন্ধ কইরা, আমেরিকা সহ সব দেশ বন্ধ কইরা দিছে। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, বিমান হেলিকপ্টার দেশ বন্ধ করতে পারিবি, করোনারে কেমনে আটকাইবি? করোনা এক দেশ থেকে আরেক দেশে যাইলে বিমান হেলিকপ্টার লাগে না, বাতাসের সাহায্যে যাইতে পারে, ঠিক কিনা জোরে কাল? আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আউলা, যেই রোগে তো ঔষধ মিলে না। ববে ঠিক কিনা জোরে কাল? ঔষধ দিয়েছেন মিয়া, যারা যারা ভ্যাকসিন দিয়েছেন, ভ্যাকসিন সব নিয়ে চুলকানি হয়ে গেছে, অ্যালার্জি আনলে শরীর চুলকা, ঠিক কিনা জোরে কাল? আববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। হাইরে যারে ধরে তারে তো সারে না, ঠিক কিনা? হাইরে প্রথম প্রথম করুণার ডরে বেনামাজিও নামাজ পড়ে, পড়ছে কি পড়ছে না? বেটাই নামাজ পড়ে না, বিবিরে ডাক দেখো, বিবিরে দেখ আমার টুপিটা কই, টুপি দেখ কি করবা তুমি, নামাজ পড়ো না? আগে পড়ছি না, ইয়ন পড়ু লাগবো, না পড়লে করু নাই ছাড়তো না। 2 বছর আগে বেটা টুপি আনছে, এটা ফাঁক হই বেটি খুঁজা খাইতে দেখে মাছ আর চিবাতে এটা উন্দুরে খাইয়া লাইছে, দেও এরপরে নামাজটা চলবো, ঠিক কিনা জেনে কাম? আইরে প্রথম করুণার ডরে বেনামাজিও নামাজ পড়ে, শুকুর বলে আর সুদ খাইতাম লাভ হবে। আইলা লাভেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। হাইরে যারে ধরে তারে তো সারে না, ঠিক না? আইরে কত আর্মি পুলিশ বিডিআর মরল গো, কত অফিসার, ইমাম মুয়াজ্জিন একজন মরল না, ঠিক না? আমার বাইনা আমার বন্ধুগণ, বাবার করোনা বইছে, সন্তান কাছে যায় না, সন্তানের করোনা হয়েছে, বাবাই কাছে যায় না, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় না। কই যাও না কে? কই যাইলেই তো করোনা ধরে লইব, এই জন্যই যায় না। মারা গেছে, লাশ হাসপাতালে 3 দিন 4 দিন হয়ে গেছে, কাছে যায় না। যাও না কে? কখন কি মারা মানুষের সাথেও করোনা তাহে, এই জন্যই যায় না। এক শ্রেণীর উলামায়ে কেরাম লাশ বের করছে, গোসল দিয়া কাপড় বানায়া জানাজা দিয়া দাফন করলো। আপনারাই কোন আলেম নে করোনা ধরছেনি? ধরে নাই। করোনা ইমানদারদের জন্য না, বেঈমানদের জন্য হলো করোনা। আইরে কত আর্মি পুলিশ বিডিআর মলগ, কত অফিসার, ইমাম মুয়াজ্জিন একজন মরলো না। হাইরে আলেম উলামা একজন মরলো না, ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলেন ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা
জান্নাতের তালা লা ইলাহা হাজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এখন যান, কেউ আর আপনাকে দেখবে না, আপনার হাঁটার শব্দ আর পাবে না, আপনার ঘ্রাণ আর তারা পাবে না। নবীজি কষ্ট হইতেছে ভিতরে বৈশা বললে ভালো, পিছনে জায়গা আছে, বসার মতো জায়গা আছে? যুবক ভাইরা যাও, ভাই গো যাও যাও, যুবকরা লেগে আমি দোয়া করি সবসময়, এরা হলো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা ধরে কান, তাদের জন্য দোয়া করি। যাও যুবক ভাইরা, বলা হয় বৈশা বয়ান শুনলে কোরআন হাদিসের আলোচনা, বৈশা যত শুনবা তত সব বেশি হবে, আর এটা দিলের মধ্যে গাঁথবে বেশি, ঠিক কিনা ধরে কান, এই জন্য বসলে বলা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ঘর থেকে বের হয়ে সরাসরি বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি কান্দেন, বাইতুল্লাহ রে প্রাণ বলে তোর খেদমত করতে পারলাম না, আমার মালিক আল্লাহ তাআলা নির্দেশ হয়ে গেছে, আজকে রাত্রে মদিনায় যাইতে হবে, হিজরত করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। আবার যদি কোনো দিন আসি প্রাণ ভরে খেদমত করব। এইভাবে কান্না করতে করতে চোখের পানিগুলি ফলায়া নবীজি সরাসরি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের দরজার মধ্যে আস্তে করে নক করলেন, আস্তে করে নক করতে দেরি আবু বকর সাথে সাথে দরজাটা খুইলা দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেছেন, আবু বকর গো, আমি তো উচ্চ আওয়াজে তোমাকে ডাক দেই নাই, আমি জোরে কোনো শব্দ করি নাই, আমি আস্তে দরজার মধ্যে নক করেছি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, নবী গো, কেমন করে আমি ঘুমাই? 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, হ্যাঁ আবু বকর, একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, ওই দিন তুমি আমার সঙ্গে থাকবা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইব। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে পিঠটা লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর, কেন গো তুমি কষ্ট করো? কিসের কারণে তুমি এত কষ্ট করো? নবী গো, আমি এই জন্যই কষ্ট করি, আমি যদি আরামে ঘুমায়া যাই, আপনি যদি আমার দরজার মধ্যে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করেন, আপনি যদি আমাকে ডাকেন, আমি যদি দরজা খুলে দিতে দেরি করি, কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি জবাব দিতে পারবো না। এই জন্যে আমি ঘুমাই না, দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের বড় মেয়ে তৈরি আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসবেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন, এই জন্যেই আমরাও কষ্ট করেছি, প্রতি রাত্রে আপনাদের জন্য পিঠা তৈরি করছি, নাস্তা তৈরি করেছি, মশক বড়ে পানি রেখে দিয়েছি, আপনারা আসবেন সঙ্গে করে এগুলি নিয়ে যাবেন। প্রতি রাত্রেই এই কাজগুলি করেছি, যখন সকালে ওইটা দিকে আসেন নাই তখন আমরা খেয়ে ফেলেছি, আজকেও দেখেন পিঠা তৈরি করছি। সুবহানাল্লাহ জোরে কন। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, তারাই ছিলেন আশিক রাসূল। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আবু বকর আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবু বকর, যাইব কি দিয়া? আমি তো কোনো সোয়ারি আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, যেদিন আপনি আমাকে বলেছিলেন ওই দিনই আইসা 2টা উট কিনে রাখছি, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রওনা হয়ে গেছেন মদিনার উদ্দেশ্যে। এইভাবে হাঁটতে হাঁটতে নবীজির পিছনে
পিছনে পিছনে হাঁটেন আবু বকর, নবীজি যায় আগে আগে, আবু বকর পিছনে পিছনে। পিছনে কতক্ষণ হাঁটে, পিছন থেকে আবার দৌড় দিয়া সামনে চলে যায়, সামনে আরো কতক্ষণ হাঁটে, সামনে থেকে দৌড় দিয়া ডাইনে চলে যায়, ডাইনে কতক্ষণ হাঁটে, ডাইনে থেকে দৌড় দিয়া আবার বামে চলে যায়। এইভাবে একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে, এইভাবে যখন সামনে আর পিছনে ডানে বামে হাঁটা শুরু করছেন, নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর কেন গো এরকম পাগলের মতো শুরু করছ? একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে আর একবার বামে। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমার অন্তরের মধ্যে পায় ওগো নবীজি, আমি যখন আপনার পিছনে হাঁটি, সামনের দিক দিয়ে না জানি কাফেররা আপনাকে আক্রমণ করে, এই জন্যে আমি দৌড় দিয়ে আপনার সামনে চলে যাই। সামনে যখন কতক্ষণ হাঁটি, আবার অন্তরে ভয়, না জানি ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করে, এই জন্যেই আপনার ডাইনে চলে যায়। ডাইনে যখন হাঁটি, আমার ভয় বাম দিক দিয়ে নিয়ে আপনাকে আক্রমণ করে। আল্লাহ আকবার জোরে বলেন না, আল্লাহ আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে চলতে চলতে একেবারে গাড়ে সর পর্বতের কিনারে চলে গেলেন। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি তাড়াতাড়ি আপনি পলায়ন করেন। কেন গো আমি পলায়ন করব? পিছনে কাফের মুশরিক বেঈমানেরা আপনার তারা করতেছে। এ জিবরাইল, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি নবী হয়া কেমন করে রে আমি পলায়ন করি? জিবরাইল, আমার আল্লাহ কি আমার জন্য সেই থাকার ব্যবস্থা করেন নাই? হ্যাঁ, আল্লাহ থাকার ব্যবস্থা করেছেন। আল্লাহ আজকে করে নাই, আল্লাহ রব্বুল আলামিন যেদিন এই জমিন বানাইছে, জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড় বানাইছে, ওই দিনে আল্লাহ পাহাড়ের উপরে আমার আপনার জন্য থাকার ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিকল্পনা একদিন আর 2 দিন আগের না, 1 মাস আর 2 মাস আগের না। আল্লাহ যেদিন জমিন বানাইছে, জমিনকে স্থির রাখার জন্য প্যারেক স্বরূপ আল্লাহ পাহাড় বানাইছে, ওই দিনই থাকার ব্যবস্থা করে রাখছেন। জিবরাইল, রাস্তা দেখা দাও। রাস্তাও তো ওই সময় ছিল না, এখন মোটামুটি রাস্তা মানুষ বানাইছে, আগে কোনো রাস্তাঘাট ছিল না। আমার ভাইরা, নবীজির বয়স তখন 53 বছর, আর আবু বকরের বয়স হলো 51 বছর। 2 জন মানুষ কিন্তু বৃদ্ধ। কেমনে উঠলেন এত উঁচু পাহাড়? নিচে দাঁড়ায়া উপরে যদি তাকান, উপরের মানুষটাকে বোঝা যায় ছোট্ট একটা পাখির মতো। যারা গেছেন তারা দেখছেন কত উঁচু পাহাড়, গাড়ে সর পাহাড়টা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই পাহাড়ের উপরে নবীজি আবু বকরকে নিয়ে উঠলেন উপরে। ওইটা ওই গুহার কিনারে যখন গেলেন, আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এইখানে একটু দাঁড়ান, আমি আগে যে ভিতরটা পরিদর্শন করি। ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে আঘাত করতে পারে। নবী গো, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সাপ বিচ্ছু যদি আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কর। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত! নবীজির জীবনের চিন্তা করে, নিজের জীবনের কোনো চিন্তা সে করে না। আবু বকর এমন আশেক ছিলেন। আমরা কেমন আশেক দেখেন, প্রধানমন্ত্রীও যদি আয়, কোনো রাষ্ট্রপতি যদি কোনো জায়গায় আসে, দেখবেন সৈনিকেরা আয়া মাঠ পরীক্ষা করে, মাঠের ভিতরে তারা প্রবেশ করে না, মাঠের বাহিরে থাকে, আর ভিতরে সাইরা দেয় কুত্তা, কুকুর সাইরা দেখো, মরলে না তার লেগে কুত্তাই মরুক, আমি মরতাম কে? ঠিক কিনা তোরা কার? কিন্তু আবু বকর গুহার ভিতরে, অনেক পুরনো গুহা, গুহার ভিতরে নিজে প্রবেশ করেছেন। নবী গো, আপনি দাঁড়ান, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে আঘাত করতে পারে, ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি দাঁড়ান। আবু বকর ভিতরে প্রবেশ করলেন। আবু বকর
ভিতরে প্রবেশ করে দেখেন চতুর্দিকে গর্ত দেখা যায়। আবু বকর পাগড়িটা ছিঁড়ে টুকরো টুকরো করে গর্তগুলি বন্ধ করে দিয়েছে। একটা গর্ত এখনো খোলা আছে। আবু বকর বলেন অসুবিধা নাই, এই গর্তটা আমি আমার পা দিয়ে আটকায় রাখবো, সমস্যা নাই। নবী গো আপনি এখন ভিতরে প্রবেশ করেন, ভিতরটা আপনার জন্য এখন নিরাপদ। নবীজি ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত, আমার একটু ঘুমানোর প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন, তুমি একটু বসো, তোমার উরুটার মধ্যে আমি মাথাটা লাগাইয়া একটু ঘুমাই। সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানিগুলি ফেলে দিলেন, ডাক দিয়ে বলেন নবী গো আমার মতো এমন ভাগ্যবান ব্যক্তি জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুটাকে বালিশ বানাইয়া ঘুমাইবে, আমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। নবী গো আপনি ঘুমান। নবীজি ঘুমায়া গেলেন। আবু বকর গুহার মুখে তাকায়া দেখেন কাফেরদের আনাগোনা, ভয় পেয়ে গেছেন। নবী গো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, দেখেন সম্ভবত আমাদেরকে দেখা লাইছে। নবীজি ঘুম থেকে ওটা ডাক দেয়া বলেন আবু বকর যে আল্লাহ মক্কা থেকে এই পর্যন্ত আল্লাহ কেউ আমাদেরকে দেখলো না, এখন কেমনে দেখবে? আমার আল্লাহ তো আমাদেরকে নিরাপত্তা দিতেছেন, কেন গো তুমি টেনশন করতেছো? আবু বকর যেই গুহার মুখ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, গুহার মুখটা একদম খোলামেলা ছিল, ঠিক কিনা? আগে একদম খোলামেলা ছিল, এখন তাকায় দেখাও ওই গুহার মুখটা কিন্তু আর খোলা না, মাকড়সা এই মুখের মধ্যে বাসা বাঁধছে। সুবহানাল্লাহ। শুধু বাসাই বাঁধে নাই, ওই বাসার উপরে কবুতর ডিম নিয়ে বসে রয়েছে। কাফেরেরা আইসা এদিক দিয়ে ঘুরে আর দেখলাম এই দিক দিয়ে ঢুকছে, একটা কইতাছে এই দিক দিয়ে ঢুকছে, আরেকটা মারছে তাফরা। ইন্দা যদি ঢুকতো মাকড়সার বাসা কি আর থাকতো? কবুতর ডিম নিয়ে বসে আছে, এরা কি বসে থাকতো? সুবহানাল্লাহ জোরে কইন না। আল্লাহর কুদরত দুনিয়ার মানুষ বুঝতে পারে না, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ঠিক কিনা জোরে কন। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ তাদের আপদে বিপদে মুসিবতে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি, ঠিক কিনা জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো আপনি ঘুমান, আর আপনাকে ডাক দিব না, আর আপনাকে বিরক্ত করব না। নবীজি ঘুমায় গেলেন। আবু বকর গর্তের মুখের মধ্যে পাটা দিয়া বসে আছেন। আবু বকর বলেন আমি অনুভব করতেছি কে যেন পায়ের মধ্যে নাড়াচাড়া করে পা সরানোর চেষ্টা করতেছে। আমি আমার জীবন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্য আমি পা সরাইব না। আবু বকর যখন পা সরায় না, দীর্ঘক্ষণ পরে পায়ের মধ্যে আঘাত করেছে, ব্যথা শুরু হয়ে গেছে, সারাটা শরীর নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর কান্না করে, আস্তে আস্তে কান্না করে চোখের পানিগুলি ফালায়, অন্যদিকে মুছে মুছে ফেলে দেয়। এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে বলেন আবু বকর আমার সঙ্গে আয়েশা, মনে হয় তোমার জন্মভূমি মক্কার জন্য কান্দ, মনে হয় স্ত্রী সন্তানের জন্য তুমি কান্না করো। আবু বকর বলেন নবী গো আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দি না, মক্কার জন্য কান্দি না, কান্দি বিষের যন্ত্রণা সইতে পারি না। আবু বকর কিসের বিষের যন্ত্রণা? নবীজি পায়ের মধ্যে মনে হয় সাপ বিচ্ছাঘাত করেছে, এই জন্যই ব্যথা শুরু হয়ে গেছে, দেখেন না শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর কেন গো তুমি আমাকে আগে ডাক দাও নাই? এই জন্যই ডাক দেই নাই, আপনার ঘুমটা আমি বাঙাইতে চাই নাই। আবু বকর পাটা একটু সরাও। আবু বকর বলেন নবী গো পা যদি সরাই, যদি আপনাকে আঘাত করে, আবু বকর মক্কার মানুষগুলি মানুষ হয়ে আমি নবীকে চিনব না, গর্তের সাপ ঠিকই আমি নবীকে চিনে। আল্লাহু আকবার বলেন। আবু বকর যখন পা সরাইলেন, গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে নবীকে সালাম দেয়া দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া বলেন গর্তের সাপ রে, আমার সাথী আবু বকরকে কেমন কইরা রে তুই আঘাত করলি? সাপের জবান খুলে গেছে। ডাক দিয়া বলেন নবী গো আমি শুনছি মক্কার জমিনে আসবেন, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাইবেন, যাওয়ার সময় এই গুহার মধ্যে আপনি 3 দিন
অবস্থান করবেন। নবীজি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই গুহাটা আমি দখল করে বসে আছি। নবী গো, এই গুহাটার মধ্যে খায়া না খায়া আমি বসে আছি। চতুর্দিকে গর্ত বানাইছি, ডান দিকের গর্ত দিয়া আমি আপনার ডান ছাড় দেখবো, বাম দিকের গর্ত দিয়া আপনার বাম ছাড় আমি দেখবো, পিছনের গর্ত দিয়া আপনার পিছন ছাড় দেখবো, সামনের গর্ত দিয়া আপনার সামনের ছাড় দেখবো। চতুর্দিকে ঘুরবো আর আমি আমার নবীর নুরানি চেহারাটা দেখবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে। সব দিকে বের হওয়ার চেষ্টা করলাম, কোনো দিক দিয়ে আমি বের হইতে পারলাম না। ওগো নবীজি একটা গর্ত খোলা, এই গর্তটাও পা দিয়ে আটকায় রাখছে। বারবার পায়ের মধ্যে আমি বারবার মিস কল মারছি, বারবার সিগনাল দিছি, আবু বকর পাটা একটু সরাও, আমি আমার নবীকে দেখতে চাই। এইভাবে বারবার যখন আমি আবু বকরকে বলছি, আবু বকর আমার কথা বোঝে না, আমার ভাষা বোঝে না। শেষ পর্যন্ত আমি আঘাত করছি এই জন্যে, আমি জানি আপনার মুখের লালার মধ্যে আমার আল্লাহ এমন মেডিসিন দিয়ে দিছে, লাগাইতে দেরি সঙ্গে সঙ্গে ব্যথা নিরাময় হইতে দেরি হবে না। নবীজি যখন মুখের লালা লাগাইয়া দিছে আর কোনো ব্যথা নাই। আবু বকর এখন ব্যথা টেথা আসেনি না গো নবীজি, সাপের ব্যথা তো নাই, ওই আগে যে জার্নিং করে আইছিলাম ওই ব্যথা পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ, এখন আর কোনো ব্যথা নাই। নবীজি বুঝতে পেরেছেন, তার নবীজির খুব আশেক, ডাক দিয়া বলেন, যা আমি মাফ করে দিলাম। আবু বকর তুমিও মাফ করে দাও। আবু বকর বলেন, নবী গো আমিও মাফ করে দিলাম। 3 দিন হয়ে গেছে। যখন 3 দিন হয়ে গেছে, 3 দিন পরে নবীজি বলেন, আবু বকর আর দেরি করা যাবে না, চলো মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। যাইতে 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 মদিনার কাছে যখন চলে গেছেন, মদিনার হাজার হাজার মানুষ তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছেন। 3 দিন ধরে দাঁড়ায় রয়েছেন। মক্কা থেকে মদিনায় যাইলে সময় লাগে 8 দিন, এর মধ্যে হয়ে গেছে 11 দিন। 8 দিন সময় লাগে, কয়দিন হয়েছে? 11 দিন, আরও 3 দিন বেশি। ওই যে 3 দিন গুহার মধ্যে কাটাই দিয়েছেন, ওইখানে অবস্থান করেছেন। মানুষ 8 দিন পরেই ওইখানে দাঁড়ায় রয়েছে যে নবীজি আসতেছেন, আজকে মনে হয় আসবেন, এই আসে নাই। পরের দিন দাঁড়ায় রয়েছেন, পরের দিনও যায় নাই। এইভাবে যাইতে যাইতে 3 দিন নবীজিকে সালাম দেয়া দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনার জন্য 3 দিন ধরে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, একজন যুবক দাঁড়ায় গেছে দুধের গ্লাস নিয়া। নবী গো, আমার মা দুধ গরম করে দিছে আপনাকে দেওয়ার জন্য। 3 দিন আগে দুধ গরম করে দিছে, দুধ ঠান্ডা হইয়া দই হয়ে গেছে, নেন গো একটু দুধ পান করেন। নবীজি দুধ পান করলেন। আর একজন তো শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় গেছে, মা শরবত বানায় দিছে আপনাকে দেওয়ার জন্য, নেন গো একটু শরবত পান করেন। আর একজন কাঁচা ফুলের মালা নিয়ে দাঁড়ায় গেছে, মা সুন্দর করে মালা বানাইতে পারে, নেন গো। মা বলছেন এই মালা দিয়ে আপনাকে বরণ করার জন্য। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, এমন ভালোবাসা, এমন মহাব্বত দেখা নবীজি কান্না শুরু করে দিতেন। ডাক দিয়া বলেন, আবু বকর দেখ, মদিনার মানুষগুলি আমার আপন না, মদিনার মানুষগুলি আমার কাছের না। আমার কাছের মানুষ হইল মক্কায়, মক্কার মানুষগুলি আমাকে চেনে নাই। দূর দূর করে তাড়ায় দিল। আবু বকর আমাকে কত কষ্ট দিল। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল পাথর মারার জন্য। এমনভাবে পাথর মারল রে, পাথরগুলি আমার চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করেছে, রক্ত ঝরেছে, আমি বেহুশ হয়ে গেছি। এরপরেও তারা আমাকে চিনল না। আবু বকর, মদিনার মানুষগুলি আমার আপন না, মদিনার মানুষগুলি আমার কাছের না। দেখ এরা আমাকে কেমন ভালোবাসে, এদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে না কমছে? যারা কান মদিনার দাম বাড়ছে। আগে আসেন শুধু মদিনা, এখন সোনার মদিনা হয়ে গেছে।
সুবহানাল্লাহ জোরে কান। মদিনার মাটি রে সকাল বুঝিতা কপালে মদিনার মাটি রে তার কপালে। সাত ঠান্ডা হয়ে গেছে, একটু গরম সাইন না দেই, গলাটা একটু হিট দেই ভালো করে। মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা? মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। সহেলা সহেলা আমার পরানে মদিনার মাটি রে সকল সুখ বুঝিতা আর কপালে। মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মলে কোনো যাত না। ঠিক কিনা? মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মলে কোনো যাত না। দেলাই পাখারে সাথে লাই টাকারে, কেমনে কেমনে যাব সে কানে। মদিনার মাটি রে সকল সুখ বুঝিতা আর কপালে। মদিনার মাটি রে সকল সুখ বুঝিতা আর কপালে। আমার বাইন আমার বন্ধুগণ, নবীজিকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ডান দিক দিয়ে একজন টানে, নবী গো চলেন না আপনি আমার সঙ্গে। আমার বাবা বলছেন আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। এই দিক দিয়ে আর একজন টানে, না গো নবীজি আমাদের বড় ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে, চলেন না আপনি আমাদের সাথে, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। চতুর্দিক দিয়ে নবীজিকে টানে। নবীজি ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা আমাকে নিয়ে টানাটানি করো না, দেখি আমার আল্লাহ কি ফয়সালা করে। আল্লাহ তাআলার নির্দেশের একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলার ফয়সালার একটু অপেক্ষা করো। আমার ভাইরা সঙ্গে সঙ্গে চলে আসছেন জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ বলছেন আপনার উটের রশিটা ছেড়ে দেওয়ার জন্য। কেন উটের রশি ছেড়ে দিব? নবী গো এই উট যার বাড়িতে যাবে ওই বাড়ির মেহমান আপনি হবেন। নবীজি উটের রশি ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন সাহাবীরা কোন নবী গো এই উট তো মক্কার উট, যদি মক্কায় ছেড়ে যায় না যাবে না, আল্লাহর নির্দেশ আছে এটা যাবে না, যার বাড়িতে যাবে তার বাড়ির মেহমান আমি হব। এইভাবে সামনের দিকে আগাইতে আগাইতে ডান দিকে মোড় নিয়া আমার ভাইরা পাহাড়ের উপরে একটা বাড়ি আছেন, বাড়ির উপরে যায় শুয়ে পড়ছে। নবীজি বলেন এই বাড়ি কার? আবু আইয়ুব আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা তো আমার, আল্লাহর নির্দেশ আজকে
তোমার বাড়ির মেহমান আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সঙ্গে আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার ভাগ্য কত বালা, কত হাজার হাজার সাহাবী আছে, কারো বাড়িতে যায় নাই, আমার বাড়িতে আল্লাহ তাআলা আপনাকে পাঠায় দিয়েছেন, মেহমান বানায় দিয়েছেন। নবী গো, আমি খুশি হয়ে গেলাম। নবীজি ডাক দিয়া বলেন, আবু আইয়ুব আনসারী, আমি শুনছি তুমি মদিনার ধনাঢ্য সাহাবী, এই মানুষগুলি 3 দিন ধরে আমার জন্য রাস্তায় অপেক্ষা করতেছে। আবু আইয়ুব আনসারী, এই মানুষগুলির জন্য খাবারের ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী বলেন, নবী গো, শুধু খাবার কেন, আপনার জন্য আমি আমার জীবন দিতেও রাজি। এরাই ছিলেন আশিকে রাসূল। নবীজির জন্য জীবন দেয়া দেয়। আমার ভাইর, আমার বন্ধুগণ, আমরাও তো রাসূলের উম্মত, ঠিক কিনা যেরকম আমরাও রাসূলের উম্মত। আজকে এখানে দেখেন আল হেরা, হেরা নামে এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা, যে কোরআনের মাদ্রাসা, আজকে 3 জন ছাত্র হাফেজ হয়েছে। একটা ছেলে বক্তৃতা দিল, ভালো লাগছে না? জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা, এরকম মাদ্রাসার মধ্যে ছেলে সন্তানগুলি দেওয়ার দরকার আছে না নাই? জোরে কন, আরেকটু জোরে কন। আমরা প্রত্যেকেই মাদ্রাসায় ছেলে সন্তান দিয়া, নাতি নক্কর দিয়া আমরা মাদ্রাসাকে সহযোগিতা করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের দাম, মান, মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দেব। হাফেজ কোরআনের হাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবেন না, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আমি আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওই যে জান্নাত দেখা যায়, যা পড়তে থাক আর চড়তে থাক, পড়তে থাক আর চড়তে থাক। উচ্চতা 6666 তালা। না এনে কইতেন কে সুবহানাল্লাহ, ডাহা মতিঝিল যায় 30 তালা দিকে আল্লাহু আকবার কই ফিরে যাই পায়। এত উঁচা একটা বিল্ডিং, 6666 তালা। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। হাফেজ কোরআনকে দেখায় দিবে আর বলবে, যাও পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, হাফেজ কোরআন ডাক দিয়ে বলবেন, মালিক, ওগো আল্লাহ, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিলা। আল্লাহ জান্নাত দেখায় বললা, পড়তে থাকতাম আর চড়তে থাকতাম। আল্লাহ, আমার আপন মানুষগুলি কই? আপন মানুষ কারা? আল্লাহ গো, আমার আপন মানুষ এই যে ভাই, বোন 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 উড়ুন যেত না কাকা, হে বেড়া যাইতেছে মুরব্বী মানুষ, স্থান যা দলে জল লাগবো, মাঠ নষ্ট হন যেত না। আপনি কই যান? হ্যাঁ, ও বাপ্পুত যান, তাড়াতাড়ি আইবেন, তাড়াতাড়ি আইবেন, দেরি করুন যেত, উড়ুন যেত না। কিন্তু দোয়ার আগ পর্যন্ত উড়াউড়ি নাই, দললে দললে যথাযথ রাখবেন। হ্যাঁ, কতক্ষণই তো, অল্প সময় তো নাকি। হ্যাঁ হ্যাঁ, মাঝখান থেকে উঠুন যেত না। কেউ উঠতে চাইলে টান দেওয়া বইবেন, লঙ্গির ধরে না, মানুষের সামনে খুলে গেলে ঝামেলা আছে না, পাঞ্জাবির ধরে টান দেওয়া বইবেন। আমার ভাইরা, হাফেজ কোরআন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার নিয়ে রাখুই। আল্লাহ বলবেন, এদের নেকি আমি ওজন করে দেখছি, আমল নামায় নেকি কম হয়েছে, গুনাহ বেশি হয়ে গেছে, যার কারণে জাহান্নামে দিয়ে দিছি। আল্লাহ নেও গো, এই সার্টিফিকেট আমার লাগতো না। সুবহানাল্লাহ কয়, কেন লাগতো না? আল্লাহ গো, তুমি জান্নাতের সার্টিফিকেট দিলা, জান্নাতে যাওয়ার নির্দেশ তুমি দিয়া দিলা। আল্লাহ, আমার আপন মানুষগুলি থাকবে জাহান্নামে, কেমন করে গো আমি একা একা জান্নাতে থাকি? এই জন্যে আমি যাইতে চাই না, আপন মানুষগুলির সাথে আমি জাহান্নামে থাকতে চাই। আল্লাহ বলবেন, আরে হাফেজ কোরআন, একবার যাকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়া দেই, যাকে আমি জান্নাতি বানাই, আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ফেরত নিতে পারি না। এটা দুনিয়ার মানুষে পারে, সকালে খাওয়াইবো, বিকালে খুঁড়া দেয়া কালাইও ফেলাইবো, ঠিক কিনা স্যারে কর? সকালে দিব, আবার স্বার্থের জন্য ফেরত নেব। কিন্তু রে
আমি আল্লাহ এটা পারি না, যা আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, এই উসিলাই অনুমতি দিয়ে দিলাম, জাহান্নাম থেকে বের কর, জান্নাতে নিয়ে যা, চিরজীবনের জন্য জান্নাতি বানায়া দিলাম, চিরজীবনের জন্য জান্নাতি আল্লাহ বানায় দিবেন। এই জন্য এই ছেলে সন্তানগুলিকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? জুড়ে বলেন। হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, মাদ্রাসার হুজুর আলেমদের সাথে একটা সুসম্পর্ক রাখবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা তালাশ করবেন যে দুনিয়াতে কার সাথে তুমি চলছিলা, অবতাকু ইলাইহিল ওসিলা, কোন উসিলা আল্লাহ কোন সময় কাকে মাফ করে। এই ভালো আমল যদি আপনার মধ্যে থাকে, আলেমদের মায়া মহাব্বত ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে কান? মাদ্রাসার তালেবে ইলম ছাত্র এদের সাথে সুসম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন, এই উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। অনেকেরই বাপ, অনেকেরই মা আজকে অনেকেরই দুনিয়ার বাড়ি ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেছে। ঠিক কিনা জোরে কান? কার বাপ মা অন্ধকার কবরে আছে? তো হাত তুলেন দেখি, তো দেখি, তো হাত তুলেন। আহা, অনেক মানুষ। আহারে আল্লাহ, যাদের আছে কবরে মা ও বাপ, আল্লাহ দয়া কইরা মাফ কইরা দাও কবরে রাজা, যাদের নাই মা ও বাবা সংসারে, আল্লাহ দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও অন্ধকার কবর, কবরটা জান্নাতের বাগান বানাও যেরকম। আমিন। আজকে এই মাদ্রাসা